হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও মোটামুটি আছি। তো আজকে শনিবার ছিল দিনটি, আর সকালে দেখো তোমাদের দাদাভাই অফিস বেরিয়ে যাচ্ছে, একটু দেরি করেই যাচ্ছিলো আর কি, রাত করে আসে তো, আর সকালে একটু দেরি হয়ে গেছে। আর মেয়েকেও তুলেছি, তো সেই জন্যে মেয়েও বারান্দায় দাঁড়িয়েছিল, টাটা করলো। আর এদিকে মেয়েকে দেখো ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে বসিয়ে দিয়েছি, আর ও ওঠার আগে ভাত বসিয়ে দিয়েছিলাম, যেহেতু শনি রবিবার একটু বাড়িতে থাকে তো সকালেও একটু ভাত খেতে ইচ্ছে করে, তো সেই জন্যে আমি একটু টমেটো আর আলু ভাতে দিয়ে দিয়েছি, আর একটু ঘি নেবে, আর ওর সাথে আমিও খাবো। তো আমি আলাদা করে কিছু খেলাম না আর কি, আর ওদের জন্য ব্রেড দিয়ে দিয়েছিলাম, আর ভাবলাম যে মেয়ের সাথে একটু ভাত খেয়ে নিই সকালে। তো ইচ্ছে হলো আর কি, অনেক দিন পরে ভাত খাচ্ছি, তো সেই জন্য মেয়ে আর আমি ঘি ভাত নিয়ে বসে পড়ছি, টমেটো মেখে ভাতটা খাবো আর কি। তো চলো, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর এখন থেকে ভিডিওটা আমি শুরু করলাম, আর আমরা খেয়ে নিই, তো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো, খাওয়া দাওয়া করে মেয়েকে একটু পড়িয়েছিলাম, তারপর ও একটু খেলাধুলো করছে, আর এদিকে আমি রান্নাবান্না করছি, আর ফুলকপি মাছের ঝোল করছি, আর আলু উচ্ছে ভাজা, আর কি বলো তো, আর একটা সবজি বানাচ্ছি, চাল কুমড়োর তরকারি বানাবো আর কি। তো একদিকে আমি রান্না করছি, আর মেয়ে বাড়িতে থাকলে তো জানো, জিনিসপত্র এলোমেলো, প্রচুর খেলাধুলোর জিনিসপত্র চারিদিকে এলোমেলো করে আর কি। তারপরে যেই বলেছে একটু গুছিয়ে নিচ্ছে, আর এইদিকে দেখো ও এগুলো কিছু গোছাচ্ছে, আবার কিছু নিয়ে খেলছে, একদিকে আবার টিভি চলছে, ওর আবার টিভি দেখতে হবে। তো আজকে ওয়েদারটা একটু ভালো ঝলমলে ছিল, আর রোদও ছিল, তার মধ্যে তোমাদের দাদাভাই দুপুরে এসে খাওয়া দাওয়া করে নিল, আমাদেরও হয়ে গেছে। এখন মেয়ে গেছে ওর বাবার সাথে নিচে, কারণ শনি রবিবার ছাড়া তো আর সময় পায় না, আর সারা সপ্তাহটা স্কুলে যায়, তো সেইভাবে ও ওর বাবার সাথে দেখা করে গাড়ি ছেড়ে এবার মেয়ে চলে আসছে। আর ওর শনি রবিবার আসলেই ওকে আর বলতে হয় না, ওর বাবা যদি না বলে না ওর খুব মন খারাপ হয়, ও একা একা নিচে যাবে। তো আমি সেই জন্য বারান্দায় এসে দাঁড়িয়ে থাকি, ও আমাকে বলবে তুমি বারান্দায় দাঁড়াবে, যেতে হবে না নিচে, আমি চলে আসবো, তো এইভাবে বলে। তো মেয়ে নিচ থেকে চলে আসলো, আর এই শনি রবিবারটা ওর পক্ষে সম্ভব হয়, যেতে পারে নিচে একটু ওর বাবার সাথে, তো আজ যেহেতু শনিবার ও বাড়িতে আছে, তো সেই কারণে। আর ঘুরে 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 খাওয়া দাওয়া কিছুক্ষণ আগে কমপ্লিট হলো, অনেকক্ষণ আগে ওকে খাওয়াতে বসেছিলাম, তো তারপরে তো ওই ধীরে ধীরে খেতে থাকে খুব, আর ওর বাবা আসলো, তারপরে একসাথে খাওয়া দাওয়া হলো। এখনও ওর মুখটা এখনও ধোয়াই হয়নি, ধোয়াবো, আর মুখ ধোয়াবো ডেকেছিলাম, আর ও চলে গেছে ওর বাবার সাথে। আসো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এসো মুখ ধুবে, এসো, আচ্ছা এসো, চল শুতে হবে, ঠিক আছে। তো ঠিক আছে চলো, আর মেয়ের মুখটা ধুয়ে দিয়ে ওকে ঘুম পাড়াবো, তারপরে বাকি কাজ, থালা বাসন সব রেখে দিয়েছি, ওকে ঘুম পাড়িয়ে তারপরে কাজ করবো। হ্যাঁ, এত দুষ্টু, দুদিন থাকে তো মাথা পাগল করে দেয়, এত কথা শোনে না, সারাক্ষণ খেলাধুলো আর শুধু ছুটোছুটি করবে। আমি যেই ডেকেছি রান্নাঘরে মুখটা ধোয়াবো, অমনিও ছুটে পালিয়ে গেছে। তো ঠিক আছে চলো, আর পরে কথা হবে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, বিছানায় ওকে শুতে নিয়ে এসেছি, কিন্তু ও বলছে আমি এখন একটু ঘুমাবো না, খেলবো, বিছানার পরে এত কিছু নিয়ে আসতে বারণ করছি, ও সব ভেজিটেবলসগুলো এখানে নিয়ে এসছে। আর এদিকে দেখো নতুন হেডফোনটা তোমাদের দাদাভাই কিনেছিল, আর ও কি করেছে পুরোটাই খুলে দিয়েছে। তো এগুলো গুছিয়ে রাখি, আর যদি তোমাদের দাদাভাই এসে যদি লাগাতে পারে, আমি তো পারছি না, নতুন হেডফোনটা এরকম অবস্থা করে দিয়েছে, এত দুষ্টুমি করে, কি বলবো, কিছুতেই ও কথা শুনতে চায় না, আর একটুখানি যখনই বকতে যাবে ও হাসবে, তার মধ্যে আর কি করে বকাবকি করবে বলো। তো ঠিক আছে চলো, মেয়েকে ঘুম পাড়াই, আর পরে কথা হচ্ছে। তো দেখো, মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, সন্ধ্যাও হয়ে গেছে, তো সন্ধ্যা দিয়ে ওকে ডিম সিদ্ধটা খাওয়াচ্ছি, কারণ ও ঘুমিয়েছিল, তখন ডিম সিদ্ধটা বানিয়ে রেখেছিলাম। তো ঘুম থেকে উঠেই দেখো খাচ্ছে, আর এদিকে জিনিসপত্রগুলো আবার ছড়িয়ে ছিটিয়ে রাখলো, ও এখন একটু খেলবে, আর এখন আর কিছু বলছি না, কারণ খাওয়াচ্ছি বলে। তো খাওয়া হয়ে গেলে ওকে পড়তে বসাবো, কারণ ওর সোমবার থেকে এক্সাম আছে, আর তো সেই জন্য ওকে একটু পড়তে বসাবো, আর ও পড়তে বসবে, তো খাওয়া পর্যন্ত ওইটুকু একটু খেলাধুলো করছে এদিক ওদিক করে আর কি। তো তার মধ্যে আবার রান্না বান্না করবো, ওর আবার চিকেন খাওয়ার ইচ্ছে হলো, তো চিকেন বাড়িতে রেখেছিলাম, তো সেইভাবে রান্নাটা বার করে রেখেছি, রান্না করবো, ওকে পড়িয়ে আর কি। আর তার মধ্যে শনিবার ওদের তোমাদের দাদাভাইদের খুব একটু দেরি হয়ে যায়, ফোন করছিলাম, বলছে যে তুমি রান্না করে নাও, আমাদের আজকে যেতেও দেরি হবে, মাসের শেষ হয়ে আসছে, আর অডিটও হবে, তো সেই কারণে আর কি করব, মেয়েকে পড়িয়ে। আর এই দেখো আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, অনেকটা রাতে 9টা বেজে গেছে, তো আর এই দেখো এই অল্প একটু মাংস ছিল, তো ভাবলাম যে বসিয়ে দিই। তো আর কি করব, ওরা তো
তো মানে ফোন করতে বলছে যে আরও দেরি হবে, মানে কখন আসবে সেটাই ব্যাপার, হয়তো 11টা 12টা বেজেই যাবে। তো এদিকে দেখো মানে আমি রান্না করছি আর মেয়েদিকে মানে খেলাধুলার ততটাই আর ওর মানে এনার্জি নেই, সারাদিনটা খেলা করেছে তো তো তার মধ্যে এখন ড্রয়িং করতে বসেছে। ওর পড়াশোনা হয়ে গেলে ড্রয়িং নিয়ে বসে পড়ে, তো খুব ড্রয়িং করতেও ভালোবাসে। তো দেখো রান্না সেরে একটু বসেছি, তাই বসেছি বলবো না, মানে কাজ নিয়ে বসেছি, কারণ 10:30টার বেশি বেজে গেছে। আর ও দুপুরের জিনিসপত্র নিয়ে এলোমেলো করেছিল বিছানায়, দেখেছো খেলনাগুলো নিয়ে, তো সেই জন্যে রাত্রে বিছানাটা আবার রেডি করছি, সব কিছু তুলে নতুনভাবে বেড কভার চেঞ্জ করছি। আর ভাই এসে গেছে, আর তোমাদের দাদাভাই এখনও আসেনি, এখন 10:30টার বেশি বেজে গেছে, রান্নাও হয়ে গেছে। আর এখন ভাবছি মানে বিছানা পুরো রেডি করে নিয়ে তারপরে আমি মেয়েকে খাওয়াবো, মানে এতটাই দেরি হবে বুঝতেই পারিনি। তো মানে ও ফোন করছিলাম, বারবার ফোন করছি, আর ওরও অসুবিধে হচ্ছে, কারণ কেউ তো আর ইচ্ছে করে মানে রাত জাগবে না, তো কাজ পড়ে গেছে বলেই ও একটু দেরি করছে আর কি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সে কেমন আছো? আর আশা করি সবাই ভালো আছো, আমরা মোটামুটি আছি। এই দেখো মেয়ে দেখো, গুড মর্নিং। আচ্ছা হ্যাপি সানডে। তো কালকে অনেক রাত হয়ে গেছে, তোমাদের বললাম, মানে মানে তোমাদের দাদাভাই এসেছে 11টার পরে, তারপরে খাওয়া দাওয়া করে শুয়েছি, 12টা 12:30 বেজে গেছে, তার ভিডিও শেষ করিনি। তো ভাবলাম সকালে তোমাদের সাথে কথা বলি। এখন আর ছুটির দিন বলে শুয়ে আছি, আর তোমাদের বাজারে গেছে, বাজার থেকে হয়ে অফিস যাবে। ভাই সকালে অফিস চলে গেছে, কারণ মানে আজ এই মাসে সে স্টক নিচ্ছে, স্টক নিতে হবে, সেই কারণে আজকে রবিবার মাছ না পেলে তো আর সারা সপ্তাহ মাছ পাবো না, তো সেই কারণে মাছ আনতে গেছে। আর সবজি প্রায় সবই আছে, কিছু নিয়ে আসবে না, আর মাছ নিয়ে আসবে, নিয়ে এসে ওকে মানে অফিস যাবে। তো ঠিক আছে চলো, আর উঠে পড়ি, অনেকটা বেলা হয়ে গেছে, 9:30টার বেশি বেজে গেছে। মেয়েকে তুলবো, ওকে নিয়ে ব্রাশ করে খাওয়াবো, আর তোমার দাদাভাই অফিস যাবে, একটু খাবার রেডি করবো। হ্যাঁ, তো ঠিক আছে চলো, পরে কথা হচ্ছে। তো দেখো মেয়েকে দুধ কেলক্স খাইয়ে আর আমি একটু মানে বিস্কিট দুটো খেয়ে আর কিছুই খাইনি। তো ভাবলাম যে বাজার থেকে তোমাদের দাদাভাই ফিরে আসলে একসাথে খাবো, সেই জন্য ভাবলাম আগে থেকে সব সবজি কেটে রাখি। তো এদিকে মেয়ে রসুন ছাড়া ছিল আর আমি সবজি কেটেছি। তো কাঁচকলা দিয়ে আলু মাছের ঝোল করব, কুমড়ো পুঁই শাক দিয়ে তরকারি, আর বিট ভাজা, আর গাজরটা মেয়ের জন্য ভাতে দেবো। আর ও এখন এই ভেজিটেবলসগুলো নিয়ে খেলবে। তো অনেকটা বেলা যদিও হয়ে গেছে, তো তার মধ্যেও সবজি সব কেটে রেখেছি, তো সেই জন্য ভাবলাম যে টাটকা মাছটা নিয়ে আসলে তাড়াতাড়ি করে মানে রান্নাটা বসিয়ে দেবো আর কি। আর একটু চিংড়ি মাছও নিয়ে আসতে বলেছি, এখানে চিংড়ি মাছ প্রচুর দাম, তাও বলছিলাম একটু মানে কুমড়ো আর পুঁই শাক দিয়ে রান্না করবো, চিংড়ি মাছটা হলে ভালো হয়, না হলে মাছের মাথা দিলেও ভালো লাগে খেতে। তো সেই জন্য ভাবলাম যে আর মাছটা নিয়ে আসলে মাছের মাথা বলো আর চিংড়ি বলো সব মানে যে কোনো একটা নিয়ে আসলে রান্না করব। তো ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো। তোমরা তো দেখেছো সবজি কেটে বসে আছি, বললাম মাছ নিয়ে আসলে রান্না করবো, মানে একদম টাটকা মাছ নিয়ে আসলে রান্না করবো ভেবেছিলাম। আর ফ্রিজে যে মাছ অল্প একটু আছে খেয়াল ছিল না, তো সেই কারণে ওয়েট করে আছি। 11:30 পৌনে 12টা বাজে, 9টার সময় থেকে বেরিয়ে গেছে। তো তারপরে ফোন করতে বলছে কি আমি তো অফিসে, মানে তখন আমার মাথায় হাত পড়ে গেছে। আমরা তুমি মাছ নিয়ে আসলে রান্না করবো বলছে, ওখানে পর্যন্ত মানে আজকে স্টক নেওয়ার আছে, তো বারবার ফোন করছে, সেই কারণে চলে গেছে, মানে বাড়িতে কাজ বাজ সব ফেলে অফিসে ছুটেছে। তা আমিও সেটা জানি না, বললো না, আমি সকালে বেরিয়ে যাচ্ছি, ভাবলাম মাছ কিনে রেখে ওই মানে সানডেতে করে যেরকম অফিস যায় মানে বাজার করে রেখে দিয়ে তারপরে যায়। তা আমিও সেটা ভেবেছি যে মাছ আনতে গেছে, কালকে বলেছিল যে মাছ নিয়ে আসবে তারপরে অফিস যাবো, তো সেটাই ভেবে আমি বসে আছি মেয়েকে নিয়ে। আর এই অবস্থা তো অফিসে, আর সব রকম মানে 1 পিস নোনা মাছ ছিল, এই দেখো 1 পিস নোনা মাছ, আর 3 পিস 4 পিস মতো এরকম পোনা মাছ ছিল, তো সেইগুলো দিয়ে নোনা মাছটা ভেজে নেব, আর 4 পিস পোনা মাছ আছে ওইটা দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল করবো। আর একদিকে বিট ভাজা বসিয়ে দিয়েছি। তো কুমড়োর শাকটা ভাবছিলাম মাছের মাথা নিয়ে আসলে খুব ভালো লাগে, মানে করব, তো নিরামিষ কুমড়োর তরকারি ভালো লাগে না, তো করবো কিনা সেটাই ভাবছি, তো দেখা যাক। বলছি আমি একটু পরে গিয়ে বাজার থেকে মাছ নিয়ে যাই, ততক্ষণে বিট ভাজা হোক আর কলার ঝোলটা করি, যদি মাছ নিয়ে আসতে হবে, না হলে করবো না এরকম ভেবেছি। তো ঠিক আছে চলো, মানে মাছের আশায় বসে আছি যে টাটকা মাছ নিয়ে আসে রান্না করবো, আর ও ওখানে অফিসে এত হাসি পাচ্ছে, আর তখনও রাগও খুব ধরছিল যে এতটা বেলা হয়ে গেল আমি বসে আছি রান্না করবো, তো কিছুই হলো না। তো শেষ পর্যন্ত রান্না বসালাম, এতটা বেলাতে 12:30টার মতো বেজে যাচ্ছে। তো ঠিক আছে চলো, ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত, আর তোমার সে ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, পরে নতুন ব্লগে অবশ্যই কথা হবে। টাটা।